হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আবারও স্বাগত লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম চ্যানেলে। তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকদিন আমরা 5টি ক্লাস করার প্রমিস তোমাদের সাথে করেছি। তোমাদেরকে আমরা রুটিন প্রোভাইড করেছি 5টি ক্লাস কোন কোন টাইমে হবে। তো প্রত্যেক দিনের মতো আজকে বিকেলের 5টার সময় যে ক্লাস অলরাউন্ড জিকে সেটা নিয়ে তোমাদের সামনে আমরা চলে এসেছি। অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি পুরোটা ক্লাস করবে এবং ক্লাসের মধ্যে থাকাকালীন অবস্থায় তোমরা প্রত্যেকটি কোশ্চেনের আনসারও শেখানোর চেষ্টা করবে। প্র্যাকটিসটা যাতে ভালোভাবে হয় সেদিকে আমরা খেয়াল রেখে আমরা বেশি করে ক্লাস নিয়ে আসার পরিকল্পনা হাতে নিয়েছি এবং আমরা গত 3 দিন ধরে সেই প্রমিস আমরা পালন করতে পারছি। আমরা 5টি করে ক্লাস দিচ্ছি, তো অবশ্যই তোমরা আমাদের সাথে থাকবে এবং পুরোটা ক্লাস করবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা এখনও আমাদের সাথে জয়েন করেনি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে, যেখানে 6000-এরও বেশি ক্যান্ডিডেট আমাদের সাথে অলরেডি প্রিপারেশান নিচ্ছে। তাছাড়া অনেকেই আছো নতুনভাবে এসছো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি। পূর্বে যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো। যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে তো বেল আইকনও ক্লিক করে নেবে। ভালো লাগলে ক্লাসটি লাইক দিয়ে দেবে এবং অবশ্যই বন্ধুদের সাথে তোমরা শেয়ার করবে। তো ফ্রেন্ডস, সময় নষ্ট না করে চলো আমরা কোশ্চেন সলভ করা স্টার্ট করে দিই। কোশ্চেন নাম্বার 1 তোমাদের সামনে চলে এসছে। কোশ্চেন পড়ো, দেন আনসার করে দাও লাইভ চ্যাট বক্সে। লাইভ চ্যাট বক্সে প্রত্যেকের অ্যাক্টিভ পার্টিসিপেশন আশা করি প্রত্যেক দিন বলে থাকি। লাইভ চ্যাট বক্সে সবাই আনসার করবে। ত্রিপুরা মার্জার এগ্রিমেন্ট উইথ ইন্ডিয়া ওয়াজ সাইন্ড ইন। ত্রিপুরা মার্জার এগ্রিমেন্ট ভারতের সাথে কবে করেছে? আনসার করো। অপশান দেওয়া আছে 4টি। Question number 1, Tripura merger agreement with India was signed in 9 September 1949. 9 September 1949 মার্জার এগ্রিমেন্টে সাইন করেছে ত্রিপুরা। Question number 2, who built the Tripureshwari temple at Udaipur? উদয়পুরের ত্রিপুরেশ্বরী মন্দিরকে নির্মাণ করেন? Who built the Tripureshwari temple at Udaipur? কোশ্চেন নাম্বার 2, রাইট আনসারটি হবে অপশান বি, ধন্যমাণিক্য। ধন্যমাণিক্য উদয়পুরে ত্রিপুরেশ্বরী টেম্পলটি নির্মাণ করেন। কোশ্চেন নাম্বার 3, কুইন ত্রিপুরা সুন্দরী ওয়াজ দ্য ওয়াইফ অফ কিং। কুইন ত্রিপুরা সুন্দরী কার ওয়াইফ ছিলেন? আনসার করতে হবে। কীর্তিধর, রত্নফা, ধর্মমাণিক্য, অপশান ডি নান অফ দেম। কোশ্চেন নাম্বার 3, লাইভ চ্যাট বক্সে প্রত্যেকে আনসার করবে। যারা পরবর্তী সময় অফলাইনে দেখবে তোমাদেরকেও রিকোয়েস্ট করছি অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে তোমরা তোমাদের আনসারগুলি আমাদের সাথে শেয়ার করবে। কোশ্চেন নাম্বার 3, রাইট আনসারটি হবে অপশান এ, কীর্তিধর। কুইন ত্রিপুরা সুন্দরী কার ওয়াইফ? রাজা কীর্তিধরের ওয়াইফ। কোশ্চেন নাম্বার 4 আনসার করো এখন। বীর বিক্রম ডাইড অন। মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য কবে মৃত্যুবরণ করেন? অপশান দেওয়া আছে, সেই অপশান অনুসারে তোমরা রাইট আনসারটি। কোশ্চেন নাম্বার 4 রাইট আনসারটি হবে অপশানে 17 মে 1947। 17 মে 1947 বীর বিক্রম মৃত্যুবরণ করেন। কোশ্চেন নাম্বার 5, হু ওয়াজ দ্য লেফটেন্যান্ট গভর্নর অফ ত্রিপুরা? ত্রিপুরার লেফটেন্যান্ট গভর্নর কে ছিলেন? ত্রিপুরার লেফটেন্যান্ট গভর্নর কে ছিলেন? কোশ্চেন নাম্বার 5 আনসারটি হবে অপশানে এ এল ডিয়াস। এ এল ডিয়াস ছিলেন ত্রিপুরার লেফটেন্যান্ট গভর্নর। নেক্সট কোশ্চেন, হু বিল্ট দ্য নির্মহল? হু বিল্ট দ্য নির্মহল? নির্মহল কে নির্মাণ করেন? হু বিল্ট দ্য নির্মহল? নির্মহল কে নির্মাণ করেন? বীরচন্দ্র মাণিক্য, বীর বিক্রম মাণিক্য, রাধাকিশোর মাণিক্য, অপশান ডি নান অফ দেম। লাইভ চ্যাট বক্সে প্রত্যেকে আনসার করবে। তোমাদের প্রত্যেকের কাছ থেকে অ্যাক্টিভ পার্টিসিপেশন চাইছি। যারা এখনও লাইক করেনি, আমাদের আজকের এই ক্লাসটিকে অবশ্যই লাইক করে নেবে। কোশ্চেন নাম্বার 6, রাইট আনসার ইজ অপশান বি, বীর বিক্রম কিশোর মাণিক্য। বীর বিক্রম কিশোর মাণিক্য হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 7, দ্য লেন্থ অফ দ্য বর্ডার অফ ত্রিপুরা উইথ বাংলাদেশ। বাংলাদেশের সাথে ত্রিপুরার বর্ডার কতটুকু আছে আনসার করতে হবে এখানে। বাংলাদেশের সাথে ত্রিপুরার যে বর্ডার এরিয়া এটা কত কিলোমিটার
আছে, আনসার করো। অপশানে আছে 829, 829 কিলোমিটার, 893, 849 কিলোমিটার। সঠিক উত্তরটি তোমরা জানিয়ে দাও লাইভ চ্যাট বক্সে। তো ফ্রেন্ডস, অ্যাজ প্রমিস আমরা প্রত্যেকদিন কয়টি ক্লাস করছি? প্রত্যেকদিন 5টি ক্লাস করছি। তাছাড়া আমাদের জন্য, তোমাদের জন্য আমরা কি করেছি, একটা টার্গেট 2022 কোর্স নিয়ে এসেছি। সেই কোর্সে কিভাবে তোমরা আমাদের সাথে অন্তর্ভুক্ত হবে, আমাদের সাথে আসবে, আমাদের সাথে আলাদাভাবে আমাদের সেই ক্লাসরুমে তোমরা অ্যাড হবে ওয়াইজ অ্যাপের মাধ্যমে। ওয়াইজ অ্যাপের মাধ্যমে আমরা ক্লাসরুম তোমাদের জন্য খুলেছি, যে ক্লাসরুমে তোমরা টার্গেট 2022 টিপিএসসির জন্য আমরা ক্লাস শুরু করে দিয়েছি তোমাদের প্রিপারেশনকে আরও ভালো করে তোলার জন্য। অবশ্যই ক্লাসের শেষে, এই ক্লাসের শেষের দিকে আমরা সেই ব্যাপারে তোমাদের সাথে ডিসকাস করব। লাস্ট অবধি থাকবে, প্রত্যেকটি কোশ্চেনের আনসার এখন আনসার করো, শিখে নাও। এখানে 7-এর আনসার হবে অপশান ডি, কারণ 856 কিলোমিটার বর্ডার আছে বাংলাদেশের সাথে আমাদের রাজ্য ত্রিপুরার। ঠিক আছে, তো এখানে তো অপশান নেই 856, তাই কিন্তু অপশান ডি টিক করতে হবে। কোশ্চেন নম্বর 8, ইলেকট্রিসিটি ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউসড ইন ত্রিপুরা ইন দ্য ইয়ার। কোন বছরে প্রথম ত্রিপুরার যে ইলেকট্রিসিটি অর্থাৎ বিদ্যুৎ কী করা হয়েছে, ইন্ট্রোডিউস হয়েছে, অর্থাৎ বিদ্যুতের প্রচলন হয়েছে। ইলেকট্রিসিটি কবে প্রথম ত্রিপুরার যে এসছে, কোন ইয়ারে? কোশ্চেন নাম্বার 8-এর রাইট আনসারটি কী হবে? কোশ্চেন নাম্বার 8-এর রাইট আনসারটি হবে অপশানে 1913, 1913 সালে। কোশ্চেন নাম্বার 9, রিভার দেও অরিজিনেটস ফ্রম। রিভার দেও, দেও নদীর উৎপত্তি হয়েছে কোথা থেকে? রিভার দেও অরিজিনেটস ফ্রম, দেও নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে? আনসার করো। দেও নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে? আনসার করো। রিভার দেও অরিজিনেটস ফ্রম জম্পুই রেঞ্জ। জম্পুই রেঞ্জ থেকে জম্পুই রেঞ্জ থেকে যে দেও নদী, সেই দেও নদীর উৎপত্তি হয়েছে কোথা থেকে? জম্পুই রেঞ্জ থেকে। কোশ্চেন নাম্বার 10 আনসার করো এখন। হু ওয়াজ দ্য ফার্স্ট চিফ মিনিস্টার অফ ফুল ফ্লেজ ত্রিপুরা? ত্রিপুরা যখন পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পাওয়ার পর ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? অর্থাৎ 1972-এর পরের কথা বলা হচ্ছে এখানে। কোশ্চেন নাম্বার 10 রাইট আনসারটি হবে অপশান বি, সুখময় সেনগুপ্ত হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 11, দ্য সিক্সথ শিডিউল ফর TTADC ওয়াজ অ্যাপ্রুভড বাই দ্য পার্লামেন্ট। সিক্স শিডিউল TTADC জন্য যে অ্যাপ্রুভ হয়েছে বা অনুমোদিত হয়েছে, এটা কবে হয়েছে অনুমোদিত, এটাই তোমাদেরকে আনসার করতে হবে। TTADC এর ষষ্ঠ তফসিল কবে সংসদে অনুমোদিত হয়? TTADCর ষষ্ঠ তফসিল সংসদে, ভারতীয় পার্লামেন্টে কবে অনুমোদিত হয়? কোশ্চেন নাম্বার 11 আনসার করো সবাই লাইভ চ্যাট বক্সে। কোশ্চেন নাম্বার 11-এর আনসারটি হবে অপশান সি 1984। অপশান সি 1984 হবে রাইট আনসার। Question number 12, which of the following states in Northeast India is the largest in area? নর্থ ইস্ট ইন্ডিয়ার এই যে নিচে দেওয়া অপশান আছে, এই অপশান থেকে নর্থ ইস্ট ইন্ডিয়ার কোন স্টেট এরিয়া ওয়াইজ সবচেয়ে বড়, লার্জেস্ট ইন এরিয়া? আসাম, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা। অপশান ডি নান অফ দিস। নর্থ ইস্ট ইন্ডিয়ার যে 8টি স্টেট আছে, সেই 8টি স্টেটের মধ্যে অরুণাচল প্রদেশ হচ্ছে এরিয়া ওয়াইজ সবচেয়ে বৃহত্তম। কোশ্চেন নাম্বার 13, ইন হুইচ স্টেট ইজ দ্য পুষ্কর লেক সিচুয়েটেড? পুষ্কর লেক কোথায় অবস্থিত? ইন হুইচ স্টেট ইজ দ্য পুষ্কর লেক সিচুয়েটেড? In which state is the Pushkar Lake situated? Question number 13.
কোশ্চেন নাম্বার 13 রাইট অ্যান্সারটি কী হবে? রাইট অ্যান্সারটি হবে অপশান সি, রাজস্থান। পুষ্কর স্টেট রাজস্থানে অবস্থিত। পুষ্কর স্টেট কোথায় অবস্থিত? রাজস্থানে অবস্থিত। কোশ্চেন নাম্বার 14, হোয়ার ওয়াজ দ্য ফার্স্ট সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস হেল্ড? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ফার্স্ট সেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে প্রথম অধিবেশন, সেই প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? কোশ্চেন নাম্বার 14, রাইট অ্যান্সার হবে অপশান ডি, কারণ এটা বোম্বাইয়ে হয়েছিল। বোম্বাইয়ের সংস্কৃত কলেজ, গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে হয়েছিল বোম্বাই। বোম্বাইতে হয়েছিল, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 15, হু অ্যাপয়েন্টস দ্য চেয়ারম্যান অফ ইউপিএসসি? ইউপিএসসির চেয়ারম্যানকে কে নিয়োগ করেন? আনসার করো। কোশ্চেন নাম্বার 15, হু অ্যাপয়েন্টস দ্য চেয়ারম্যান অফ ইউপিএসসি? আনসারটি হবে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কী করে? ইউপিএসসির যে চেয়ারম্যান আছে ওনাকে নিয়োগ করেন। প্রেসিডেন্ট হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 60, ইন হুইচ ইয়ার ওয়াজ ক্ষুদিরাম হ্যাংড? ক্ষুদিরামের ফাঁসি হয় কত সালে? ক্ষুদিরামের ফাঁসি কত সালে হয়? আনসার করো। কোশ্চেন নাম্বার 16, ক্ষুদিরাম বসুর ফাঁসি কবে হয়? কোশ্চেন নাম্বার 16, আনসারটি হবে অপশান বি, 1908, 1908 সালে। 1908 সালে ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়। কোশ্চেন নাম্বার 17, হুইচ অফ দ্য ফলোয়িং মুভমেন্টস ওয়াজ লঞ্চড ইন 1930? 1930 সালে কোন মুভমেন্ট শুরু হয়েছিল? কোন আন্দোলন 1930 সাল থেকে শুরু হয়েছিল? কোন আন্দোলন 1930 সাল থেকে শুরু হয়েছিল? হুইচ অফ দ্য ফলোয়িং মুভমেন্টস ওয়াজ লঞ্চড ইন 1930? কোশ্চেন নাম্বার 17 এর আনসারটি হবে অপশান বি, সিভিল সিভিল ডিসওবিডিয়েন্ট মুভমেন্ট, আইন অমান্য আন্দোলন। সিভিল ডিসওবিডিয়েন্ট মুভমেন্ট মানে আইন অমান্য আন্দোলন। কোশ্চেন নাম্বার 18, হু ইজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ফ্রি ইন্ডিয়া? হু ইজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ফ্রি ইন্ডিয়া? ফ্রি ইন্ডিয়ার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ফ্রি ইন্ডিয়ার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? হু ইজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ফ্রি ইন্ডিয়া? কোশ্চেন নাম্বার 18 এর রাইট আনসারটি হবে অপশান ডি, লর্ড মাউন্টব্যাটেন। লর্ড মাউন্টব্যাটেন হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 19, মোহাম্মদ বিন তুগলক শিফট হিজ ক্যাপিটাল ফ্রম দিল্লি টু? বলছে মোহাম্মদ বিন তুগলক তার যে রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করেন? দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করেন? আনসারটি হবে অপশান ডি, নান অফ দিস, কারণ দৌলতাবাদে করেছেন। তো ঔরঙ্গাবাদ, হায়দ্রাবাদ, আহমেদাবাদ কোনো জায়গাতেই কিন্তু উনি ওনার যে ক্যাপিটাল ওইটা স্থানান্তরিত করেনি, দিল্লি থেকে দৌলতাবাদে করেছিল। কোশ্চেন নাম্বার 20 করো এখন, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ওয়াজ বিল্ড ডিউরিং দ্য রেইন অফ? কার শাসনকালে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করা হয়েছিল? কার শাসনকালে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করা হয়েছিল? কোশ্চেন নাম্বার 20 আনসার করো। কার শাসনকালে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করা হয়েছে? শের শাহর আমলে। শের শাহর আমলে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করা হয়েছিল। তো ফ্রেন্ডস, টার্গেট টিপিএসসি 2022 যেটা বলেছিলাম কোর্সটা সম্বন্ধে বলবো, সেই কোর্স সম্বন্ধে বলতে গেলে টার্গেট টিপিএসসি 2022 আমরা 499-এ একটি কোর্স তোমাদের জন্য স্টার্ট করেছি ওয়াইজ অ্যাপের মধ্যে। ওয়াইজ অ্যাপে যে আমরা ক্লাসরুম স্টার্ট করেছি, সেই ক্লাসরুমের মধ্যে তোমরা জয়েন হতে গেলে এই যে ক্লাসরুম আইডি বসাতে হবে। কি কি পাবে? আমরা টিপিএসসি যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস যেটা ইউটিউবে দিয়েছি গত দুদিন, তো এটা আজকে থেকে তোমরা পাবে অ্যাপের মধ্যে। ওয়াইজ অ্যাপের মধ্যে আলাদা পাবে। ওয়াইজ অ্যাপের মধ্যে আলাদাভাবে একটি ক্লাস পাবে। তাছাড়া বাকি আরও 4টি ক্লাস হচ্ছে ইউটিউবের মধ্যে। ইউটিউবের মধ্যে 4টি ক্লাস হচ্ছে, ওয়াইজ অ্যাপের মধ্যে একটি ক্লাস হবে। এই যে 5টা ক্লাসের পিডিএফ পাবে ওয়াইজ অ্যাপের মধ্যে।
মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স পাবে ওয়াইজ অ্যাপের মধ্যে। ডেলি মক টেস্ট হচ্ছে টোটাল 5টি, কোথায়? ওয়াইজ অ্যাপের মধ্যে। ওয়াইজ অ্যাপের মধ্যে ডেলি 5টি মক টেস্ট হচ্ছে। প্রত্যেকটি ক্লাসের পিডিএফ পাচ্ছ। উইকলি রিভিশন ক্লাস হবে। উইকলি রিভিশন ক্লাস যেগুলো হবে সেগুলিতে কোশ্চেন সংখ্যা বেশি থাকবে, তার পিডিএফও পেয়ে যাবে ওয়াইজ অ্যাপের মধ্যে। অর্থাৎ ওয়াইজ অ্যাপের মধ্যে আমরা অনেক কিছু আনছি, মাত্র 499-এ পে করে তোমরা পেয়ে যাবে টিপিএসসি যে টার্গেট 2022, তার জন্য অবশ্যই তোমরা যারা জয়েন করতে চাও জয়েন করে নেবে ক্লাসরুম আইডি বসিয়ে। তো ফ্রেন্ডস, অবশ্যই যারা এখন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে বেল আইকন ক্লিক করে নেবে। অলরাউন্ড জিকে 17 ক্লাস শেষ হয়ে গেল, নেক্সটে আমরা 18 নম্বর নিয়ে আসবো। তো অবশ্যই তোমরা সবাই আমাদের সবগুলি ক্লাস মনোযোগ সহকারে করছো এবং আগামী দিনেও করবে, সে আশা রেখে আজকে ক্লাসটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে।